দেখতেছেন যে কি পরিমাণ রিস্ক আসলে আমাদের নিতে হয়েছে, কারণ যে কোনো আগুনে আপনারা সহ আমরা কিন্তু একসাথে কাজটা করি। এনি কাইন্ড অফ ডিজাস্টার আপনারা আমাদের সাথে থাকেন, যার কারণে আপনাদেরকে ধন্যবাদ। আসলে যখনই আমরা মেসেজটা পাইছি কন্ট্রোল রুমের মাধ্যমে, একটা 10 মিনিটের সময় যে কেরানীগঞ্জে কদমতলীতে এরকম একটা লাইটার ফ্যাক্টরিতে অনেক বড় একটা আগুন, সাথে সাথে আপনারা জানেন যে নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, ওখান থেকে 3টা ইউনিট এট এ টাইম বের হয়ে যায়। যাওয়ার পরে আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে, সে যখন বলে যে আরো সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরো 4টা ইউনিট বের হয়। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2টা 30-এ আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। এবং আপনারা নিজেরা দেখতেছিলেন যে ভিতরে কি পরিমাণ সিলিন্ডার এবং গ্যাস, কম্প্রেস যে গ্যাস যেখানে রাখা হয়, যে ফুয়েল ট্যাঙ্কগুলো থাকে, ওগুলোর মধ্যে কিভাবে বাস্ট হচ্ছিল আপনারা নিজেরা এখানে দেখছেন। সো এই পরিমাণ আমাদের আসলে যে টেকনিক, অফেন্সিভ এবং ডিফেন্সিভ অ্যাটাক করে আমাদেরকে অগ্রসর হতে হয়েছে এবং সাকসেসফুলি আমরা এখন পর্যন্ত আগুনটা আমাদের দেখছেন নিয়ন্ত্রণে আছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো নির্বাপন দিয়ে দিব ইনশাল্লাহ। কোনো মিসিং আছে কিনা? না, এখন পর্যন্ত এই ধরনের কোনো, যারা এখানে বাই স্ট্যান্ডার্ড আছে বা প্রত্যক্ষদর্শী আছে, এই ধরনের কোনো মেসেজ আমরা পাইনি এখন একজন পর্যন্ত। শ্রমিক, তার মা এবং খালা এসেছিল, তার নাম নাইম, 13 বছর, কিশোর শ্রমিক বলা চলে। কারখানাতে কিশোর শ্রমিক কাজ করতেছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মাত্র আপনার কাছ থেকে আমরা এই মেসেজটা পাইলাম, এই ধরনের কোনো মেসেজ আমাদের কাছে কিন্তু নাই। তারপরেও আমরা চেষ্টা, আপনারা যেহেতু বলছেন, হ্যাঁ আমরা এটা দেখবো, যেহেতু আমাদের কাজ তো শেষ হয়নি, আপনারাও দেখতেছেন, আমরা কিন্তু নির্বাপন দিইনি এখন, আমাদের নির্বাপন দিব, ড্যাম্পিং এর কাজ চলবে। তো এখানে সার্চ করে দেখা হবে যে আসলেই কোনো যে মেসেজ আপনারা দিলেন সেটা আসলেই কতটুকু সঠিক, সেটা আমরা দেখব। এই ঘটনায় বলা হচ্ছে, স্থানীয়রা দাবি করছেন যে যখনই আগুনের ঘটনা, বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে ঘটে, তখন একজন নারী এবং 2জন পুরুষ আহত হয়, তাদের শরীর ঝলসে গেছে এবং অনেকেই ভিতরে আটকা পড়েন, কারণ দারোয়ান তখন তালাবদ্ধ করে বাইরে থেকে গেট চলে যায়। এটা আমরা আসার পরে আমাদের ফোকাস থেকে হচ্ছে আগুনটাকে কত দ্রুত একটা সারাউন্ডিং এলাকার মধ্যে যেন আমরা রাখতে পারি, যেন ছড়িয়ে না যায়, এটা থেকে আমাদের তথ্য। এবং সাইড বাই সাইড এরপর আমরা দেখি যে ভিতরে কোনো হতাহত আছে কিনা, সার্চ করা, রেস্কিউ করা এবং ফায়ার ফাইটিং, এটা টাইম আমাদের কাজটা চলে। আপনারা নিজেরাও দেখতেছেন যে ভিতরে আমরা কোনো লোক ঢুকতে দিচ্ছি না, পাশে যারা দাঁড়ায় আছে, প্রত্যক্ষদর্শী যারা আছে বা যারা একটু উৎসুক জন, তাদেরকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, সিকিউরিটি যারা আছে প্লাস আপনারা সাধারণ জনগণ সবাই মিলিয়ে আমরা কাজটা করছি আসলে। আর লাইটার ফ্যাক্টরির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে বিউটেন গ্যাস থাকে এবং হাইড্রোকার্বন, যেটা মনে করেন দ্রুত আগুনটাকে ছড়ায় দেয় আসলে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রোপেন গ্যাসও এখানে ইউজ করা হয়। বিভিন্ন রকম যন্ত্রাংশ, কয়েকটা ধাপে বিভিন্ন রকম যন্ত্রাংশ এখানে থাকে, যেখানে মনে করেন অনেক সময় পাথর স্পার্ক করার জন্য এবং ফুয়েল ট্যাঙ্কের ব্যবহার করা হয়, প্লাস্টিকের ব্যবহার আছে, প্লাস্টিক আছে, যেখানে মনে করেন প্যাকেজিং আছে, যে এখানে পুরোপুরি যখন হয়ে যায় অ্যাসেম্বল করার জন্য ওই প্যাকিং সিস্টেম সেখানে থাকে, বড় বড় কম্প্রেসার মেশিন আছে, সিলিন্ডার আছে, আসলে মাল্টি হ্যাজার্ড এগুলোর মধ্যে থাকে, যার কারণে এগুলো মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয়েছে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন যে এই যে বলছিলেন কেমিক্যাল গুলোর কথা, বিশেষ করে সবগুলোই দাহ্য জাতীয় পদার্থ, এই আগুন লাগার পেছনে মালিক পক্ষের কোনো অবহেলা রয়েছে কিনা এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা? আমরা আগুনটা নিবানোর পরে আমরা দেখবো যে এখানে আসলে ফায়ার সেফটি ব্যবস্থা উনি কি ধরনের রাখছে। আর আপনারা নিজেরাও দেখছেন ওয়াটার সোর্সের অনেক স্বল্পতা আশেপাশে হলে আমাদের মেইন ফোকাস থাকে যে যেখানে আগুন লাগে সেখানে ওয়াটার সোর্সটা কি। সো আশেপাশে ভবনগুলোতে বা ওই ফ্যাক্টরি যদি আমরা ওয়াটার সোর্সটা ঠিকমতো না পাই, সেক্ষেত্রে কিন্তু আগুন নিবানোটা ডিফিকাল্ট। আমরা দেখছেন যে একটু পর আমাদের পাম্প নিয়ে এদিক সেদিক যাইতে হয়েছে, যে একটা ভবন থেকে আরেকটা ভবনে, যার কারণে পানির সমস্যার কারণে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়েছে। তারপরে সেই জিনিসটা আমরা ওভারকাম করে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আগুনটা নিবানো। কতজন কর্মচারী কাজ করতো, এটা তথ্য আসলে তদন্ত করার পরে বলা যাবে, এটা এই মুহূর্তে বলা মুশকিল। টোটাল 7টা ইউনিট কাজ করছে এখানে। আমরা দেখলাম যে প্রায় 20 মিনিটের মতো পানি স্বল্পতা, যেটা আপনি বলছিলেন, আপনাদের গাড়ি ছিল না, একেবারে বন্ধ হয়ে যায় নাই, একেবারে বন্ধ হয়ে যায় নাই। যখন যেহেতু 7টা ইউনিট, মানে আপনি যদি প্রত্যেকটা ইউনিট থেকে 2টা করে ট্রান্সফার ধরেন, অনেকগুলো ট্রান্সফার হয়ে যায় আসলে। সেক্ষেত্রে অনেক সময় যেটা বন্ধ হয়ে গেছে এট এ টাইম সব একসাথে বন্ধ হয় নাই, কোনো সেট বন্ধ হয়ে গেলে যত দ্রুত সম্ভব আবার পাম্প সেট করে আমরা ওই জায়গায় কাজ করতে পারছি আসলে। না না না, ইকুইপমেন্ট স্বল্পতা যারা বলছে আসলে তারা আসলে তো বুঝতে হবে যে আসলে কি ধরনের ইকুইপমেন্ট এখানে ইউজ করা হয়, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এটা তো একটা আবাসিক এলাকা, এখানে কি তাদের অনুমোদন ছিল কিনা বা এই ধরনের এলাকাতে? এটা তদন্ত করে ভাই দেখতে হবে যে এটা কি অবস্থা, এখানে তারা যে করলো কিভাবে করলো, কি আসলে বিষয় আমরা এটা দেখবো, তদন্ত করে দেখবো। স্থানীয়রা বলছেন, আবাসিক যারা অধিবাসী রয়েছেন, ইতিপূর্বেও এই কারখানাটিতে আরো একবার আগুন লেগেছে, সেখানে এত আবাসিক ঘনবসতি এবং আপনি বলছিলেন যে রোড একবারে কনজাস্টেড, সেখানে কিভাবে এরকম একটি মানে হচ্ছে গিয়ে গ্যাস ফ্যাক্টরি করার হচ্ছে, লাইটার ফ্যাক্টরি করার অনুমতি? এখানে আসলে আপনাদের তো এখানে একটা আপনারা জানেন যে এখানে সব প্রত্যেকটা এলাকাতেই প্রশাসনিক একটা সিস্টেম আছে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। সো আপনারা
যারা আছেন, প্রশাসনে যারা আছেন, প্লাস আমরা যারা আছি, আমরা এই জিনিসগুলো খুঁটিয়ে দেখবো যে কিভাবে এটা হইলো বা কিভাবে হইলো, এটা আমরা দেখবো। না, ফায়ারেরও তো একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগে, আমরা যত জানি এই ধরনের দাহ জাতীয় বিশেষ করে পদার্থটা কারখানা করতে ফায়ার গেলে। সেফটি এটা ব্যবস্থা, ছিল- ফায়ার ছিল সেফটি কিনা? ব্যবস্থা ওনাদের পাশে আপনারা দেখছেন যে একটা হাউস এখানে ওনাদের আছে, যেটা রিকোয়ারমেন্ট ওনাদের হাউস রাখছে, কিন্তু সেটা আসলে পর্যাপ্ত না, আরো বাড়ানো দরকার। আশেপাশে যে এক্সটিংগুইশার সেগুলো আরো ছিল, কিন্তু আরো পর্যাপ্ত দরকার আসলে। এগুলো জিনিসগুলো আরো বাড়াইতে হবে, এবং যারা সচেতন আছি, আমরা যারা আছি, বাসা বাড়িতে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ছোটখাটো দোকান হলেও এক্সটিংগুইশার রাখা উচিত। ধন্যবাদ আপনাদের। আর কিছু কারণ? আমি ফয়সালুর রহমান, জোন কমান্ডার, ঢাকা দক্ষিণ। আহতের কথাটা বললেন না, আপনারা কি আহত হয়েছেন? বা ওই যে 3 জনের কথা বলা হচ্ছে আহত, ওটা তো ওইটা আমাদের ওই ধরনের কোনো মেসেজ আমাদের কাছে নাই, সাধারণ জনগণ এই ধরনের কোনো মেসেজ দেয় নাই। আমরা সেটা দেখবো, যেহেতু আমাদের কাজ এখনো শেষ হয় নাই, আমরা অলরেডি সার্চের জন্য টিম ভিতরে কাজ করতেছি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে? আপনারা তো দেখতেছেন, এটা তদন্ত ছাড়া বলা মুশকিল আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এই মুহূর্তে আনুমানিকভাবে বলা মুশকিল। থ্যাংক ইউ। জি। থ্যাংক